2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের। জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে নাগরিক সমাজ। এ খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে কাঁচামাল আমদানিতে কর ও শুল্ক ছাড়ের কথা জানান বক্তারা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সরাসরি প্রভাব পড়ছে দেশের জ্বালানি খাতে। আমদানি নির্ভর জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করেছে বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা, বাড়িয়েছে ব্যয় এবং লোডশেডিং। এই সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল, যদি তারা এনার্জির প্রবলেমটা সলভ না করে। ওকে, এমন একটা অবস্থায় আমরা আছি যেটা কল্পনা করে যে হিসাবে মেলে না। আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব, মানে এটা সরকার শুধু এনাবলিং এনভায়রনমেন্ট করবে। কিভাবে করবে? একটা ট্যাক্স আছে 30%, 40%, ট্যাক্সটা মৌকুব করে দিবে বা ট্যাক্সটা বাদ দিবে 2 বছর 3 বছর বাদ দিয়ে দিলে আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। এমন প্রেক্ষাপটে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্রাকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছে নাগরিক সমাজ। তবে প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় ঋণের প্রয়োজন নেই মত তাদের। গভর্নমেন্ট যে 10,000 মেগাওয়াটের কথা বলছে, এটা অনেকটাই ডিপেন্ড করবে হচ্ছে যে রোড ম্যাপটা কী হবে এবং গভর্নমেন্ট কী ধরনের সাপোর্ট দিবে এবং যে প্রিভেলিং ব্যারিয়ার আছে সেগুলোকে গভর্নমেন্ট অ্যাড্রেস করছে কিনা। ফাইনালি সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে আসলে আমাদের বিএসআর এর পক্ষ থেকে এবং আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। 10,000 মেগাওয়াট আবার কি ফেল হবে নাকি এটা বাস্তবায়ন হবে, এটা হচ্ছে মূল বিষয়। খসড়া নবায়নযোগ্য জ্বালানির নীতি 2025 অনুযায়ী 2030 সালের মধ্যে 20% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিতে কর অবকাশ, ব্যাটারি আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হলেও তা যথেষ্ট নয়। বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের জ্বালানি সার্বভৌমত্ব যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে এই অন্যের ডিপেন্ডেন্ট বা অন্যের আমদানি নির্ভর যে আমাদের পুরো জ্বালানি, তথাকথিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে, সেইটার থেকে বের হওয়ার কোনো বিকল্প নাই যদি বাংলাদেশ ও বাংলাদেশের ইকোনমিকে সুরক্ষা দিতে হয়। বক্তারা বলেন, 5,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পাশাপাশি রুফটপ সোলার ও ব্যাটারিতে পূর্ণ শুল্ক মওকুফ এবং সোলার সেচে ভর্তুকি বাড়াতে হবে। স্বচ্ছতা আনতে হবে সরকারকে, আটকালে হবে না। তো সোলার যদি করতে হয়। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।